আল্লাহর কাছে কান্দে বলে, মালিক আয় আল্লাহ, আজকে বাঁচার মতো উপায় নাই। আয় আল্লাহ, ওমরের কাছে আমি ধরা খেয়ে গেলাম। আয় আল্লাহ, ওমর তো আমাকে মেরে ফেলে। ওই বান্দা চোখটা বন্ধ করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আয় আল্লাহ, আজকে ওমরের হাত দিয়ে তুমি আমারে বাঁচায় দাও। ও দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ, যতদিন আমি এই দুনিয়ার জমিনে থাকবো, আয় আল্লাহ, আমি আর কোনোদিন এই পাক ঠোঁটের মধ্যে কোনোদিন মদ লাগাইব না। আয় আল্লাহ, তুমি আজকে আমার ওমরের হাত থেকে বাঁচায় দাও। ওই বান্দা অন্তরের চক্ষু দিয়া আল্লাহর কাছে কান্দে আর আমার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ আমি আর জীবনে মদ পান করব না। আয় আল্লাহ, তুমি আমারে আজকে ওমরের হাত থেকে বাঁচায় দাও, বাঁচায় দাও। ওই বান্দা যখন অন্তরের কলব দিয়া চক্ষু দিয়া যখন ওই বান্দা আল্লাহর কাছে চোখের পানি ফেলায় তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বান্দার তওবা কবুল করে ফেলে। শুধু তাই না, হযরত ওমর ওই ব্যাগটা হাতের মধ্যে নিয়ে বোতল গোলাও খুলে উপরে তাকায় দেখে সত্যি ওই মদ ছিল না, ওই বোতলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মদকে দুধ বানায়া ওমরের হাতে তুলে দিছে। আল্লাহু আকবার। এবার ওই যুবক আশ্চর্য হয়ে গেছে। হযরত ওমর তাকায় দেখতেছি, আরে সত্যি তো বোতলের মধ্যে গরম গরম দুধ দেখা যায়। এবার যুবক ডাক দিয়া বলে, আরে ওমর, তোমার সাথে আমার আর মিথ্যা বলে লাভ নাই, মিথ্যা বলে লাভ নাই। ওগো ওমর, তুমি যখন আমার ব্যাগটা নিয়েছ, ওই সময় আমি চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছি, আল্লাহ আয় আল্লাহ, তুমি এই মদ গুলা থেকে দুধ বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আমার মদের বোতল গুলারে দুধে পরিণত করে তোমার হাতের মধ্যে উঠায়া দিছে। সুবহানাল্লাহ। হযরত ওমর আশ্চর্য হয়া এবার ওই যুবককে জড়ায়া ধরছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, রে যুবক, এ যুবক, তুই তো আমার চেয়ে বড় দামি। এখন তুই আল্লাহর কাছে তওবা করেছো, তোর তওবা কবুল হয়েছে, কবুল হয়েছে। এর যুবক, তুই আমার জন্য একটু দোয়া করে দে, আমার জন্য একটু দোয়া করে দে। হযরত ওমর পর্যন্ত ওই যুবকের কাছ থেকে দোয়া চাইছে। আল্লাহু আকবার। যদি ওমরের শাসন থাকতো, হযরত ওমরের শাসন যদি থাকতো, তাহলে এগুলা চিরতরে শেষ হয়ে যাইতো। আজকে আমাদের শাসন ব্যবস্থা কেমন? আজকে আপনারা এটা নিজের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম। নিজেরাই আপনারা একটু প্রশ্ন করে দেখেন, যদি আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতে পারতাম, তাহলে আমাদের দেশগুলোকে আল্লাহ রব্বুল আলামিন সোনার দেশ হিসাবে পরিণত করতে, বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নেতৃত্ব দিয়েছিলেন, তিনি যখন শাসন আমলে ছিলেন, আর ওই সময় মানুষগুলো তো দামি শাসক পেয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলা বের হয়ে যাইতেন, আমার এলাকার মানুষের কি অবস্থা ওইটা আমার দেখতে হবে। রাত্রিবেলা তিনি একা একা বের হয়ে মানুষের খোঁজ খবর নিতেন, আমার এলাকার মানুষের কি অবস্থা, কে কি বিপদে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নেওয়ার জন্য বের হইতেন। এরে বান্দা কেমন শাসক ছিলেন! হযরত ওমর একদিন রাত্রিবেলা যখন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়ে যায়, হঠাৎ করে তাকে দেখে একটা যুবক হাতের মধ্যে ব্যাগ, রাত্রবেলা ওই ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, একটা যুবক মানুষ এত রাতে হাতের মধ্যে ব্যাগ, ব্যাগের মধ্যে কি আছে? হযরত ওমর ডাক দিয়া বলে, যুবক তাড়াতাড়ি এখানে দাঁড়াও। যুবক পিছন দিকে তাকায় দেখে ওমরের আওয়াজ। আল্লাহু আকবার। যুবক তাকায় দেখতেছে হযরত ওমরের কণ্ঠ। ওই সময় যুবক ডাক দিয়া বলে, হায় রে, এখন যদি আমি এখান থেকে দৌড়ে পালায় যাই,
ওমর যদি আমাকে ধরে ফেলে অবস্থা খারাপ হয়ে যাইবে। কিন্তু ওই যুবকের হাতের মধ্যে যেই ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে 2টা মদের বোতল ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে যখন দাঁড়ানোর জন্য বলছে, যুবক দাঁড়ায় গেছে, কিন্তু ওই যুবক ওই ওমরের ভয়ে থরথর করে কাঁপতেছে। আয় রে, ইসলামী রাষ্ট্রের মধ্যে মদ যেহেতু হারাম, নিষিদ্ধ, ওমর হারাম করেছে, আজকে আমার হাতের মধ্যে যেই মদের বোতল দেখা যায়, ওমর যদি আমারে চেক করে পেয়ে ফেলে তাহলে তো আজকে আমার জীবন শেষ, আমার গর্দান ওমর উড়াইয়া দিবে। ওই বান্দা ভয় আতঙ্কিত হয়ে গেছে। যুবক মানুষ, অন্তরের মধ্যে বড় ভয়। ওই যুবক ভয় আতঙ্ক হয়ে থরথর করে কাঁপতেছে। ওই যুবক কেমন ভাবে কাঁপতেছে, ওমর আইসা যখন যুবকের সামনে দাঁড়ায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবককে ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার ব্যাগের মধ্যে কি আছে তাড়াতাড়ি আমারে বের করে দাও। ওই যুবক ব্যাগটা দিতে চায় না, বারবার চাওয়ার পরে এবার যুবক ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আমার ব্যাগের মধ্যে হলো 2টা দুধের বোতল। বলে, তুমি এগুলা কোথায় থেকে আনছো? বলে, আমার বোন অসুস্থ, এই জন্য আমার আব্বা আমাকে 2 বোতল দুধ গরম করে দিয়েছে আমার বোনের জন্য। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত ওমর ডাক দিয়া বলতেছে, রে যুবক, তারপর আমি তোর ব্যাগটা একটু চেক করতে চাই। ওই যুবক বারবার বলার পরেও ব্যাগটা দিতে চায় না। এক পর্যায়ে যুবক চিন্তা করে, হায় রে, একেই তো ব্যাগের মধ্যে মদের বোতল, আবার বলেছি মিথ্যা কথা, আজকে আমার বাঁচার মতো উপায় নাই। এবার ওমর যখন তাকে ধমক দিয়ে তার কাছ থেকে ব্যাগটা নিল চেক করার জন্য, ওই আল্লাহর বান্দা এবার চোখের পানি ফালাইয়া ওই যুবক কলব দিয়ে, হৃদয় দিয়ে আল্লাহর কাছে কান্দে, বলে, মালিক, আয় আল্লাহ, আজকে বাঁচার মতো উপায় নাই। আয় আল্লাহ, ওমরের কাছে আমি ধরা খেয়ে গেলাম। আয় আল্লাহ, ওমর তো আমাকে মেরে ফেলে। ওই বান্দা চোখটা বন্ধ করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আয় আল্লাহ, আজকে ওমরের হাত দিয়ে তুমি আমারে বাঁচায় দাও। ও দয়ার মালিক আল্লাহ, আয় আল্লাহ, যতদিন আমি এই দুনিয়ার জমিনে থাকবো, আয় আল্লাহ, আমি আর কোনোদিন এই পাক ঠোঁটের মধ্যে কোনোদিন মদ লাগাইব না। আয় আল্লাহ, তুমি আজকে আমার ওমরের হাত থেকে বাঁচায় দাও। ওই বান্দা অন্তরের চক্ষু দিয়া আল্লাহর কাছে কান্দে আর আমার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ, আমি আর জীবনে মদ পান করব না। আয় আল্লাহ, তুমি আমারে আজকে ওমরের হাত থেকে বাঁচায় দাও, বাঁচায় দাও। ওই বান্দা যখন অন্তরের কলব দিয়া, চক্ষু দিয়া যখন ওই বান্দা আল্লাহর কাছে চোখের পানি ফালায়া তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বান্দার তওবা কবুল করে ফেলে। শুধু তাই না, হযরত ওমর ওই ব্যাগটা হাতের মধ্যে নিয়ে বোতল গোলাও খুলে উপরে তাকায়া দেখে, সত্যি ওই মদ ছিল না, ওই বোতলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন মদকে দুধ বানায়া ওমরের হাতে তুলে দিছে। আল্লাহু আকবার। এবার ওই যুবক আশ্চর্য হয়ে গেছে। হযরত ওমর তাকায় দেখতেছি, আরে সত্যি তো বোতলের মধ্যে গরম গরম দুধ দেখা যায়। এবার যুবক ডাক দিয়া বলে, আরে ওমর, তোমার সাথে আমার আর মিথ্যা বলে লাভ নাই, মিথ্যা বলে লাভ নাই। ওগো ওমর, তুমি যখন আমার ব্যাগটা নিয়েছ, ওই সময় আমি চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছি, আল্লাহ, আয় আল্লাহ, তুমি এই মদ গুলা থেকে দুধ বানায় দাও। আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আমার মদের বোতল গুলারে দুধে পরিণত করে তোমার হাতের মধ্যে উঠায়া দিছে। সুবহানাল্লাহ।
হযরত ওমর আশ্চর্য হয়া এবার ওই যুবককে জড়ায়া ধরছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, রে যুবক, এ যুবক, তুই তো আমার চেয়ে বড় দামি, এখন তুই আল্লাহর কাছে তওবা করেছ, তোর তওবা কবুল হয়েছে, কবুল হয়েছে। এর যুবক, তুই আমার জন্য একটু দোয়া করে দে, আমার জন্য একটু দোয়া করে দে। হযরত ওমর পর্যন্ত ওই যুবকের কাছ থেকে দোয়া চাইছে। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়ের আমি বলেছিলাম যে সমাজের মধ্যে যদি ওমরের মতো শাসক থাকতো, তাহলে এই দেশে কোন মদখোর, বাবাখোর, ইয়াবাখোর, কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ লোক এই দেশে থাকতে পারতো না, ঠিক কিনা?